তমলুকের মুকুটে নয়া পালক। রূপনারায়ণ নদে মিলল নতুন প্রজাতির মাছ। নাম রাখা হলো বুটিস বর্গভীমি। রূপনারায়ণ নদের চরে এবার এক রূপলি চমক। পূর্ব মেদিনীপুর জেলার এই নদী থেকেই সন্ধান মিলল এক সম্পূর্ণ নতুন প্রজাতির মাছের। তমলুকের তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের একদল গবেষকের এই কৃতিত্বে এখন খুশির হাওয়া জেলা জুড়ে। আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী জুটাক্সেই ইতিমধ্যে এই আবিষ্কারের কথা প্রকাশিত হয়েছে। আর সব থেকে বড় চমক হলো মাছটির নামকরণ তমলুকের অধিষ্ঠাত্রী দেবী বর্গভীমার প্রতি শ্রদ্ধা জানিয়েই গবেষকরা এর নাম রেখেছেন বুটিস বর্গভীমি। বিদ্যাসাগর বিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর তন্ময় ভট্টাচার্যের তত্ত্বাবধানে রূপনারায়ণ নদের জীববৈচিত্র্য নিয়ে দীর্ঘদিন ধরেই গবেষণা চলছিল। সেই গবেষণারই ফসল এই নতুন প্রজাতির মাছের। তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও পিজি কোঅর্ডিনেটর ডক্টর প্রীতিরঞ্জন পাহাড়ির নেতৃত্বে এই অসাধ্য সাধন করেছেন গবেষক শুভদীপ মাইতি, সুদীপ্তা মণ্ডল এবং মিতালি দাস। গবেষকরা জানিয়েছেন 2022 সালের জুন থেকে 2024 অগস্ট পর্যন্ত রূপনারায়ণ নদে ধারাবাহিক সমীক্ষা চালানো হয়। স্থানীয় মৎস্যজীবীদের জালে ওঠা বিভিন্ন মাছের নমুনা সংগ্রহ করার সময় গবেষকদের নজরে আসে বিশেষ ধরনের এই মাছটি। আপাত দৃষ্টিতে বুটিস গণের এই মাছের মতো মনে হলেও এর শারীরিক গঠন এবং পাখনা ছিল কিছুটা আলাদা। এরপরই নমুনাগুলি নিয়ে শুরু হয় কাটা ছেঁড়া। মাইক্রোস্কোপের তলায় খুঁটিয়ে দেখা হয় আঁশের বিন্যাস এবং মাথার গঠন। শেষমেশ ডিএনএ পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয় তামিলনাড়ুতে। সেখানেই নিশ্চিত হওয়া যায় যে এটি বিজ্ঞানের দুনিয়ায় এক সম্পূর্ণ নতুন এবং স্বতন্ত্র প্রজাতি। গত 5ই মার্চ নিউজিল্যান্ডের আন্তর্জাতিক জার্নাল জুটাক্সের সাম্প্রতিক সংখ্যায় এই আবিষ্কারের স্বীকৃতি মেলায় উচ্ছ্বসিত গবেষক দল। ডক্টর প্রীতিরঞ্জন পাহাড়ি জানিয়েছেন, নমুনা সংগ্রহের পর তাঁরা যখন বিভিন্ন প্রজাতির সঙ্গে তুলনা করেন তখন বুঝতে পারেন এটি আলাদা। ডিএনএ রিপোর্ট আসার পর তাঁরা নিশ্চিন্ত হয়, যেহেতু রূপনারায়ণ থেকে এই মাছটি পাওয়া গিয়েছে এবং তমলুকের আবেগ বর্গভীমা মন্দিরের সঙ্গে জড়িয়ে, তাই দেবীর নামেই এর নামকরণ করা হয়েছে। সংগৃহীত নমুনাগুলির একটি হলোটাইপ ইতিমধ্যে কলকাতার জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সংগ্রহশালায় সংরক্ষিত করা হয়েছে। কলেজের এই সাফল্যে গর্বিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ সঞ্চিতা মুখার্জি চক্রবর্তী। তিনি জানিয়েছেন, এটি তাঁদের কলেজের মুকুটে এক নতুন পালক। দেবী বর্গভীমার নাম জড়িয়ে থাকায় এটি তাঁদের কাছে আরও আবেগের। দক্ষিণবঙ্গের নদীগুলির জীববৈচিত্র্য নিয়ে যখন বারবার আশঙ্কা প্রকাশ করছেন পরিবেশবিদরা, তখনই রূপনারায়ণের বুক থেকে এমন এক আবিষ্কার মৎস্যবিজ্ঞানের আঙিনায় এক নতুন দিগন্ত খুলে দিল বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। কাজল মাইতির রিপোর্ট, দেশ মানুষ। মাছটা আমরা কালেকশন করেছি রূপনারায়ণ নদী থেকে, আমিই কালেকশন করেছি। আর এটা আমরা প্রথমে এর মরফোমেট্রিক মানে বাহ্যিক যে আকার আকৃতি মাপঝোঁক, এর যারা খুব ক্লোজেস্ট, এর নেবারিং পিসিস, এর থেকে যারা খুব কাছাকাছি তাদের সঙ্গে কোথায় কোথায় পার্থক্য আছে সেটাকে আগে মেজারমেন্ট করে, এই যে ফিনের কতগুলো ফিন রে আছে, ফিনের দূরত্ব কত, চোখ দুটো দূরত্ব কত, মরফোমেট্রিক আছে স্ট্যান্ডার্ড মেজার করা। সেই মেজার টেজার করে দেখা গেল আঁশের গঠন, আঁশের যে ডিস্ট্রিবিউশন অফ দ্য স্কেল, এগুলো দেখেছি। দেখার পরে ডিসিশন হলো যে এই মাছটা কিন্তু এর কাছাকাছি প্রজাতি থেকে সামথিং আলাদা। তখন আমরা এর ডিএনএ অ্যানালাইসিস করতে পাঠাই। এটা আমরা মাদ্রাজে তামিলনাড়ু থেকে পাঠাই, মাদ্রাজ শহর থেকে কিছুটা দূরে রাজীব গান্ধী ইনস্টিটিউট অফ অ্যাকোয়াকালচার। সেখানে আমরা এটার ডিএনএ অ্যানালাইসিস করি। সাইটোক্রোম অক্সিডেজ জিন বা সিওআই জিন, সেই জিনের অ্যানালাইসিস করার পরে তাকে সফটওয়্যার আছে ব্লাস্ট এবং মেগা, তাকে দিয়ে তাদের ক্লোজেস্টের সঙ্গে তার জেনেটিক ডিফারেন্স কতটা আছে সে ডিফারেন্স মাপা হয়। ফাইলোজেনেটিক ট্রি তৈরি করা হয় এবং তার অ্যানসিস্ট্রি, কোথা থেকে সে অরিজিন করেছে, সব কিছু অ্যানালাইসিস করে সিদ্ধান্ত নেওয়া হয় যে এটা নতুন প্রজাতি হবে। কাছাকাছি যে দুটো সে দুটো নয়। তাদের পার্থক্যগুলো পেপারে দেওয়া থাকে যে কোথায় কোথায় তার কাছাকাছি প্রজাতি থেকে পার্থক্যযুক্ত, সেটাকে খুব ভালো করে মেজার করা হয়, আবার ডিএনএ অ্যানালাইসিস করা হয়। যেটা আমরা ছাপিয়েছি সেটা ওয়ার্ল্ডের টপ জার্নাল জুটাক্সা, নিউজিল্যান্ড থেকে বেরোয়, খুব আন্তর্জাতিক টপ জার্নাল। সেখানে দেওয়ার পরে ওদের রিভিউয়ার আছে, মানে এই ফিশের যে গ্রুপ তার এক্সপার্ট আছে, তার কাছে যাবে, তিনি সাবজেক্ট এডিটর। সেই সাবজেক্ট এডিটর চুলচেরা বিশ্লেষণ করবে, করে উনি যদি বলে যে ওকে ঠিক এটা নিউজ স্পিসিস হওয়ার উপযুক্ত,
তখন প্রুফ কারেকশন আদার যে সমস্ত ফর্মাল অ্যাক্টিভিটিস যে করা হয়, তারপর পেপারটা অ্যাকসেপ্টেড হলো এবং গতকাল এটা পাবলিশড হয়েছে। কি নাম দিয়েছেন? এটার নাম দেওয়া আছে বুটিস বর্গভীমি। বর্গভীমা মায়ের নামে এর নামকরণ করা হয়েছে, কারণ এটা রূপনারায়ণ নদী থেকে সংগ্রহ করা হয়েছে। আর বর্গভীমা মাকে যেহেতু ভোগে সবসময় মাছ দেওয়া হয়, তাই এই মাছটাকে বর্গভীমা মায়ের নামের সঙ্গে আমরা একসঙ্গে জড়িয়ে নিয়েছি আর কি। এই মাছটা সাধারণত নদীর বটমে থাকে, কাদার মধ্যে থাকে। এরা ধীরস্থির প্রকৃতির কার্নিভোর মাংসাশী, মানে অন্যান্য ছোটো ছোটো অ্যানিম্যাল খায়। আর এর সম্পর্কে খুব বেশি তথ্য জানা নাই, কারণ এই মাছটা প্রথম ওয়ার্ল্ডে আমরাই একে প্রথম বার করলাম আর কি। এর পরবর্তী কাজ অন্য কোথাও দেখা যায় না, এবং সেখানে একটা আবিষ্কার রয়েছে। তো এইটা কতটা ভালো দিক? অসম্ভব ভালো দিক, ভীষণ গর্বের বিষয়। আমাদের তাম্রলিপ্ত মহাবিদ্যালয়টা একটা গর্ব। আর ও তো প্রীতির সম্পর্কে আমরা অনেকেই জানি, ও গবেষণা নিয়ে থাকতেই ভালোবাসে এবং আগেও করেছে অনেক কাজ, আবার করবে, ভবিষ্যতে আরও করবে, এটাই আমরা চাই। আরও কলেজকে এগিয়ে নিয়ে যাক, আমাদের কলেজ গৌরবময় হোক, উজ্জ্বল হোক আমাদের নাম, এটাই আমার একমাত্র কাম্য। মানে আমি টিয়ার থেকে এটুকুই বলতে পারি। এর জন্য যতটা সম্ভব যথাসাধ্য আমরা ওকে সাহায্য করব, চেষ্টা করব আরও উন্নতি হোক, আরও ভালো হোক, আরও কিছু করুক, নতুন প্রজন্মকে নিয়ে এগিয়ে যাক, যারা নতুন নতুন আছে স্টুডেন্টরা। কিন্তু এইসব কাজ করতে গেলে কিছু ফিনান্সিয়াল বা অনেক কিছু হেল্প লাগে। সেক্ষেত্রে গভর্নমেন্ট বলুন বা কলেজ যে আছে বোর্ড, সে তাদের সবাই একটা সহযোগিতা। হ্যাঁ, নিশ্চয়ই, অবশ্যই সহযোগিতা থাকবে, অবশ্যই সহযোগিতা। আমাদের পার্ট থেকে আমরা যতটা পারবো নিশ্চয়ই চেষ্টা করব। এটা তো আমাদেরই কাজ, আমাদেরই কলেজের উন্নতি, এটা কলেজের সাফল্য বলতে পারি। ওর যেমন সাফল্য, কলেজেরও সাফল্য এটা। এবং যেটা পাওয়া গেছে মাছটা, সেটা হচ্ছে যে রূপনারায়ণ নদীতে পাওয়া গেছে, সেখানে একটা বর্গভীমা মন্দিরের নাম দিয়ে করা হয়েছে। তো সেটা কতটা, এটা তো ভীষণ ভালো লাগছে। বর্গভীমা মন্দিরকে যুক্ত করে একটা নাম দেওয়া, এটা তো একটা বিশাল ব্যাপার। এটা যে মনে করে করেছে, এটা ওরা আমাদের কাছে ভীষণ ভালো লাগছে যে এই তাম্রলিপ্ত বর্গভীমা মন্দিরকে যুক্ত করে একটা নাম দিতে পেরেছে। এটা আমাদের কাছে খুব ভালো লেগেছে, আমারও খুব ভালো লেগেছে বিষয়টা।